দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব অল ইন ওয়ান ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি গাইড বই। এস চাঁদ পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটির সম্পাদনায় রয়েছে টি রয়। এই বইটি কিন্তু সদ্য প্রকাশিত রিভাইজড এডিশন, যেমনটা তোমরা কভারেও দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস। এই গাইড বইতে তোমরা কি কি বিষয়গুলো পাচ্ছ? এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 2 হচ্ছে জেনারেল ইংলিশ, 3 হচ্ছে লজিক্যাল রিজনিং এবং 4 হচ্ছে অ্যারিথমেটিক। এই বইটিতে কি কি নিউ টপিক অ্যাড হয়েছে সেটা একটু দেখে নাও। এখানে দেখতে পাবে এনএপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমি অ্যাফেয়ার্স। এই বইটিতে তোমরা এখন দুটো পার্টে মূলত দেখতে পাবে। এই পার্টটা যেটা দেখছো সেটা আগের যেটা এডিশন ছিল ঠিক একটাই কিন্তু বই ছিল। তারপর যখন সিলেবাস চেঞ্জ হয় তো তারপরে এটি কিন্তু যুক্ত হয়েছে নিউ সিলেবাস অনুযায়ী। এই দুটো মিলিয়ে দাম পড়বে তোমাদের 700। বইটির দাম রয়েছে। কেউ যদি মনে করো ভিডিওটা দেখার পরে বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে। তার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে কথা বলে নিও। তাহলে তোমরা মূলত এখন এই দুটো বই কিন্তু একত্রে পাবে নিউ সিলেবাস অনুযায়ী। তাহলে আজ কথা বলবো অল ইন ওয়ান ডাব্লিউবি এসএসসি এই বইটি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। একটা একটা করে আমি আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস অনুযায়ী অল ইন ওয়ান ডাব্লিউবি এসএসসি এই প্রথম পার্টটা। তাহলে যখন মার্কেট থেকে তোমরা বই সংগ্রহ করবে তাহলে কিন্তু এই দুটো পার্ট তোমরা দেখতে পাবে। প্রথমেই বইটিতে দিয়েছে সিলেবাস ফর পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক। গ্রুপ সির যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাবে, এবং গ্রুপ ডির যেটা সিলেবাস রয়েছে সেই গ্রুপ ডির সিলেবাস তোমরা এখানে দেখতে পাবে। যদি না জানা থাকে কেমন কি প্যাটার্ন রয়েছে বা কি কি যুক্ত হয়েছে সিলেবাসের মধ্যে, সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে রেখে দিতে পারো। তো প্রথমে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এখানে দিয়েছে ভূমিকা, তারপরে নতুন শিক্ষানীতি কাঠামো 5+3+3+4 যেটা কাঠামো রয়েছে, এই কাঠামোটার এখানে তোমরা বিশদে জানতে পারবে। তারপরে রয়েছে স্কুল শিক্ষার মূল কাঠামো, উচ্চশিক্ষার মূল বৈশিষ্ট্য, শিক্ষক এবং অন্যান্য, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা এবং রাজ্য শিক্ষানীতি। বেশ ভালো কথা, এটি হচ্ছে একটা প্রথম পার্ট ন্যাশনাল এডুকেশন পলিসি। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, প্রথম প্রশ্নটা রয়েছে এনইপি 2020 এর লক্ষ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে কোন সালের মধ্যে সম্পূর্ণরূপে পরিবর্তন করা যায়। অপশনে রয়েছে 2030, 2035, 2040, 2025। এটার ঠিক অ্যান্সার হবে 2040। এবং এটির যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা এই এমসিকিউ মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা উত্তর, এবং পাশেই দেখো ব্যাখ্যা কিন্তু দিয়েছে তারা। যেমন এনইপি 2020 এর উদ্দেশ্য হলো 2040 সালের মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। 2 নাম্বার কি রয়েছে, এনইপি 2020 কোন টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। অপশন এতে রয়েছে এসডিজি 1, এসডিজি 4, এসডিজি 5, এসডিজি 3। উত্তর হবে এসডিজি 4। এটার যেটা ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রায় অনেকগুলো এই অধ্যায় থেকে এমসিকিউ দেখো দেখতে পাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যানকে তোমাদের সকলেরই হয়তো জানা রয়েছে, যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে রয়েছে এনইপি 2020 এ বর্তমান
10+2 শিক্ষা কাঠামো পরিবর্তন কোন নতুন কাঠামো আনা হয়েছে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন নাম কি রাখা হয়েছে? এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল শিক্ষা কোন ক্লাস থেকে শুরু করা হবে? এই বিষয়গুলো কিন্তু নতুন সিলেবাসে যুক্ত হয়েছে। এটা গেল প্রথম অধ্যায়। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস। এটা কি, জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতন হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক বৈষম্য, অসমতা এবং লিঙ্গ পরিচয় সম্পর্কে সংবেদনশীলতা এবং বোঝার উন্নয়ন। এই সচেতনতা নিশ্চিত করতে এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠার বিভিন্ন আইন কাঠামো, নিয়ম ও প্রবিধান তৈরি করা হয়েছে। লিঙ্গ সচেতনতা প্রতিষ্ঠার মূল ক্ষেত্র যেগুলো রয়েছে সেই মূল ক্ষেত্রগুলো তোমরা এখানে পরপর দেখতে পাবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো এখানে কিন্তু বোল্ড কালি করে কিন্তু ব্যবহার করেছে। 2 নম্বর কি, ভারতের গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রবিধা সমূহ এখানে রয়েছে পরপর। তারপর এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা কি রয়েছে, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ, নিষিদ্ধকরণ এবং প্রতিকার আইনটি কোন সালে প্রণীত হয়? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। 2 নম্বর কি রয়েছে, পিওএসএইচ আইনের ভিত্তি কী ছিল? 3 নম্বর কি, পিওএসএইচ আইনের অধীনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির আইসিসি কত সদস্য মহিলা হওয়া আবশ্যিক? পিওএসএইচ আইন অনুসারে যৌন হয়রানির অভিযোগ কতদিনের মধ্যে দায়ের করা যেতে পারে? এই সমস্ত এমসিকিউগুলো কিন্তু এই অধ্যায় থেকে তোমরা দেখতে পাবে। প্রায় অনেকগুলো এমসিকিউ রয়েছে। এতগুলো এমসিকিউ যখন তোমরা এই অধ্যায় থেকে পড়ছো তো একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই অধ্যায়ের মধ্যে কি বলতে চেয়েছে বা কী প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে তোমাদের আসতে পারে। তারপরে রয়েছে বেসিক কম্পিউটার নলেজ। যেহেতু তোমাদের কম্পিউটারটাও অ্যাড করা হয়েছে তো এখানে তোমরা কম্পিউটার নলেজটাও পেয়ে যাচ্ছ। যেমন কম্পিউটারের প্রাথমিক ধারণা, তোমরা একটা কম্পিউটারের প্রাথমিক ধারণা প্রথমেই তারা বুঝিয়ে দিয়েছে, এবং কি কি কম্পিউটার থেকে প্রশ্ন হতে পারে তোমাদের জানা যদি না থাকে তাহলে সেটির কোনো ভয়ের কারণ নেই, তোমরা এখান থেকেই কিন্তু সেই এমসিকিউগুলো পড়ে নিতে পারবে। যেমন প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি? এটি কিন্তু বারবার অনেক পরীক্ষাতেই আসা একটি প্রশ্ন, তোমরা জেনে থাকবে যে প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটিকে বলা হয়। তো এটির উত্তর তো দিয়েছেই, এবং তার সাথে সাথে এক্সপ্লেনও কিন্তু এই বইটির ক্ষেত্রে তোমরা পাচ্ছ, যেমনটা আমি ফার্স্ট অধ্যায় বা সেকেন্ড অধ্যায় আলোচনা করলাম। তো 2 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন প্রজন্মে কম্পিউটারগুলি বিশাল, ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল? অপশন এতে রয়েছে চতুর্থ প্রজন্ম, বি নাম্বার পঞ্চম প্রজন্ম, সি নাম্বার প্রথম প্রজন্ম, ডি নাম্বার তৃতীয় প্রজন্ম। উত্তর হবে সি, প্রথম প্রজন্ম। এক্সপ্লেন দেখো কত সুন্দর করে দিয়েছে। যেমন দেখো, প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে 1940 থেকে 1956 ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি ব্যবহৃত হওয়ার এগুলির আকার বিশাল, অত্যন্ত ব্যয়বহুল এবং প্রচুর তাপ উৎপাদনকারী ছিল। চতুর্থ প্রজন্মে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় যা কম্পিউটারকে টোন করে আনে। পঞ্চম প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি। তৃতীয় প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি ব্যবহার করা শুরু হয়। তো এইগুলো দেখো ব্যাখ্যা কিন্তু বা এক্সপ্লেন কিন্তু দিয়েছে পরপর। তো প্রত্যেকটি প্রশ্নের জন্যই তোমরা দেখো এই এক্সপ্লেনগুলো দেখো কতটা করে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এতটা তোমরা এক্সপ্লেন যেহেতু পড়ছো, কম্পিউটার থেকে যে বেসিক ধারণাগুলো রয়েছে তোমাদের কিন্তু আশা রাখি টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এক্সপ্লেন শুধু ওয়ান লাইনারে দিয়েছে তেমনটা কিন্তু নয়। তো কম্পিউটার নলেজ থেকে দেখো প্রায় অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। তারপরে কি, কম্পিউটারের হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারকে কটি ভাগে ভাগ করেছে সেই ভাগগুলো কিন্তু দেখিয়েছে তারা। তারপরে দেখো কম্পিউটারের বিজ্ঞানের সিপিইউ এর পুরো নাম কি, এক্সপ্লেন রয়েছে এবং উত্তর রয়েছে। কম্পিউটার কোন অংশকে মস্তিষ্ক বলা হয়, এটিও কিন্তু বহুবার আসা একটি প্রশ্ন। সিপিইউ কে বলা হয় কি? কম্পিউটার ছাড়া কাজ করতে পারে না কে? তো এগুলো হচ্ছে তোমার এমসিকিউ।
এবং টি রয়ের যে বইগুলো বেরিয়ে থাকে আগাগোড়া তোমরা কিন্তু জানবে যে তাদের পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং পেজ কোয়ালিটি বা এদের যে টাইপিং যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে, অনেক ভুলভ্রান্তি কিন্তু কম। অনেক জায়গাতে বা অনেক প্রকাশনীর ক্ষেত্রে সেই টাইপিং মিসগুলো কিন্তু দেখা যায় বা বানানে কিন্তু অজস্র ভুল লক্ষ্য করা যায়। তো আমি বইটি দেখলাম ভালোভাবে, সেই ক্ষেত্রে কিন্তু দু একটা কোনো জায়গাতে একটু মিস হয়েছে তোমার প্রিন্টিংটা, আগাগোড়া টোটালটা কিন্তু বলা চলে ভালো। একটি মডেম এর সাথে সংযুক্ত থাকে কি? কম্পিউটারের মাধ্যমে, টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? নিম্নলিখিত কোনটি এলএন এর সুবিধা? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন সালে আবিষ্কৃত হয়? ইন্টারনেট কি ব্যবহার করে? তো এইগুলো হচ্ছে তোমার প্রশ্ন। মাইক্রোসফট অফিস এবং ফাইল টাইপ। তো কম্পিউটার থেকে যতগুলো প্রশ্ন রয়েছে টোটালটা কিন্তু তোমাদের এনাফ করছে এই বইটি থেকে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে দেখো প্রশ্নোত্তর। তো যতটুকু সিলেবাসে চেঞ্জ করেছে তোমরা কিন্তু কভার করে নিতে পারবে এই বইটি থেকে। যেহেতু এই বইটি প্রথমেই বললাম যে একটা গাইড বই, তো গাইড বই হিসাবে কিন্তু তোমরা থিওরি পোর্শনস যেমন পাচ্ছ, তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করা পাচ্ছ। তো এমসিকিউর সাথে সাথে তোমরা এক্সপ্লেনগুলো দেখতে পাচ্ছ। অন্য বইতে দেখতে পাবে যে এক্সপ্লেনও যদি থাকে সেটা কিন্তু অনেকটাই সংক্ষিপ্ত আকারে। তো এটি যেহেতু একটা গাইড বই, ওভারঅল মিলেই কিন্তু গাইড বই বলা হয়। এক্সপ্লেন যেখানে আমরা ভালো পাবো, এমসিকিউগুলোর গুণগত মান যেখানে ভালো পাবো, ঠিক একইভাবে। তো এই গেল প্রথম পার্ট এই বইটির। তো বেশি কিন্তু মোটা নয় বইটি, দেখো খুব পাতলা একটা বই, মানে প্রথম পার্টটা করেছে এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে তোমার এটা। এখানে 40টা প্র্যাকটিস সেট রয়েছে, অল ইন ওয়ান WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি গাইড বই। তো যেটি রয়েছে গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি বললাম আগের তোমার বইটিতে। তো হাইলাইট যেগুলো রয়েছে বিগত বছরের ব্যাখ্যাসহ সমাধান, বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল, সাধারণ জ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলী এবং স্পেশাল সাজেশন, 40টি পূর্ণাঙ্গ মডেল সেট। তো এই বইটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও করা কিন্তু হয়ে গেছে। তো আগের যেটা বই বেরিয়েছিল তো সেটি কিন্তু আমি রিভিউ করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো, বা এখন তো আমি বলছি তো তোমরা একটু মিলিয়ে নিও। তো গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস প্যাটার্ন দিয়েছে। তো সূচিপত্রতে প্রথমে দেখো সেকশন ওয়াইজ ভাগ করেছে। সেকশন এতে রয়েছে পাটিগণিত, সেকশন বিতে ইংরেজি, সেকশন সিতে সাধারণ জ্ঞান, সেকশন ডি কারেন্ট অ্যাফেয়ার্স, সেকশন ইতে সাজেশন এবং সেকশন এফতে প্র্যাকটিস সেট। এভাবে কিন্তু সাজিয়েছে। তো সেকশন ওয়ানে কী কী থাকছে? সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, বর্গমূল, ঘনমূল, লসাগু, গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, ছাড়, অংশীদারি কারবার, অনুপাত, সমানুপাত, সরল সুদ, গড়, সময় ও কার্য, সময় ও দূরত্ব, বয়স সংক্রান্ত সমস্যা। এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র সেটা কিন্তু আমরা দুটো পাবো, গ্রুপ সি জন্য 2016 সালের যে প্রশ্ন এবং গ্রুপ ডির জন্য 2016 সালের প্রশ্ন। তারপরে দেখো সেকশন বিতে ইংরেজি থেকেও আমরা প্রত্যেকটি অধ্যায় দেখতে পাবো, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রিপোজিশন, ইরর কালেকশন, সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পেস। সেকশন সিতে রয়েছে সাধারণ জ্ঞান, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, স্ট্র্যাটেজিকে। এবং সেকশন ডিতে রয়েছে গুরুত্বপূর্ণ দিবস এবং থিম, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পুরস্কার এবং সম্মান, বিভিন্ন সূচকে ভারতীয় স্থান, বই ও লেখক, খেলাধুলো, যৌথ সামরিক মহড়া, সরকারি যোজনা ও প্রকল্প, অর্থনৈতিক ঘটনাবলী, বিজ্ঞান এবং প্রযুক্তি, আয়োজক দেশ ও শহর, নতুন অ্যাপ ও পোর্টাল, প্রয়াণ, বিভিন্ন ঘটনাবলী। এবং সেকশন ইতে রয়েছে সাজেশন, 599টি প্রশ্নোত্তর, সেটা তারা সাজেশন ভিত্তিক কিন্তু দিয়েছে। এবং সেকশন এফতে রয়েছে গ্রুপ ডিদের জন্য 20টি প্র্যাকটিস সেট, গ্রুপ সিদের জন্য 20টি প্র্যাকটিস সেট, এই টোটাল মিলিয়ে 40টা প্র্যাকটিস সেট। তো গ্রুপ সি, গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে ভেবে ফর্ম ফিল আপ করেছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলে অধিক নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু বই যেগুলো বেরিয়েছে মার্কেটে প্রত্যেকটিরই প্রায় রিভিউ
কিন্তু চলে এসছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো এবং নিজেরাই কম্পেয়ার করে নিতে পারো যে তুমি প্র্যাকটিস সেটের জন্য কোন বইটি নেবে বা গাইড বইয়ের জন্য তুমি কোন বইটি বেছে নেবে। তো দেখো, গ্রুপ সি বা গ্রুপ ডি 2016 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটিও তোমার সেকশন ওয়াইজ প্রথমে ভাগ করেছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত এবং সমাধানগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে গ্রুপ সির 2016 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা দেখো গণিত, এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের কথা যদি বলা চলে তো প্রথমে আসবে যে অঙ্ক বা ডিজিট। যে অঙ্ক আমরা কাকে বলবো, উদাহরণ সহকারে কি কি হতে পারে, সেগুলো কিন্তু পরপর এই বইটিতে রয়েছে। মানে থিওরি যে বিষয়গুলো, সেই থিওরি বিষয়গুলো কিন্তু টোটালটাই কভার করছে এই বইটিতে। সমাধান করা উত্তর সহ বইটিতে রয়েছে। প্রত্যেকটি অঙ্কের জন্যই কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে এবং সমাধানগুলো যদি দেখো তাহলে কিন্তু যথেষ্ট উন্নত মানের সমাধান করে দিয়েছে। এই নয় যে শর্টকাট ব্যবহার করেছে, সেটা নয়। যারা বেসিক থেকে শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু ওভারঅল ভালোই হবে। এটা হচ্ছে গণিত, টোটালটাই পেয়ে যাচ্ছ এবং ইংরেজির যে সমস্ত বিষয় আমি বললাম বা যে অধ্যায়গুলো বললাম সেগুলো কিন্তু পাচ্ছ। তো জিকে নিয়ে কিছু কথা বলা যায়, যে ইতিহাস, যে প্রাচীন ভারতের ইতিহাস, যে সিন্ধু সভ্যতা, এটা কিন্তু ওয়ানলাইনার হিসাবে সাজিয়েছে। যেমন দেখো, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? ইটের তৈরি বাড়ি। হরপ্পার লোকেরা কোন দেবতাদের উপাসনা করতো না? বিষ্ণু। ধোলাভিরা একটি প্রত্নতান্ত্রিক স্থান, কোন সময়ের সাথে সম্পর্কিত? সিন্ধু সভ্যতা। কোন স্থানে নটরাজ নামে একটি পাথুরে পুরুষ নাট্য মূর্তি আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা সভ্যতার শিলমোহর কোন প্রাণীটি প্রায়শই দেখা যেত? ষাঁড়। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? হরপ্পা। সিন্ধু সভ্যতা কোন শহরটির আক্ষরিক অর্থ মৃতদেহ? ঢিবি। মহেঞ্জোদারো। কে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন? রাখালদাস গঙ্গোপাধ্যায়। হরপ্পা কী ধরনের সভ্যতা? নগরকেন্দ্রিক সভ্যতা। এবং বইটি দেখাতে দেখাতে তোমাদের একটা মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা আগের যে বই বেরিয়েছিল, মানে আগের যে পার্টটা বেরিয়েছিল এই বইটা তোমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে ভিডিও দেখে কিনেছো। তো তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখন কি আমাদের নতুন করে আলাদা বই কিনতে হবে? তো সেটার কিন্তু উত্তর হবে যে তোমাদের যদি আগের বই যদি থেকে থাকে তো নতুন করে আর কিনতে যেও না, যে একটা পার্টের জন্য তোমরা কিন্তু যে বিষয়গুলো অ্যাড হয়েছে সিলেবাসটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে সেই সিলেবাসগুলো কিন্তু তোমার জিকে যে তোমাদের বইগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কভার করা আছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই বা তড়িঘড়ি কিন্তু এই বইটা যে কিনতে হবে তেমন কোনো মানে নেই। তো প্রত্যেকটি দেখো চ্যাপ্টার তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওয়ানলাইনার, মানে যেভাবে আমি ইতিহাসটা দেখালাম ঠিক একইভাবে, এবং বিভিন্ন জায়গায় ছবিরও ব্যবহার এই বইটিতে রয়েছে। তো ওভারঅল এই বইটির প্রেজেন্টেশন আমি তোমাদের দেখালাম এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে অনায়াসে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা তোমরা যদি অন্য ভিডিওগুলো দেখতে চাও চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আর এই বইটা নিয়ে আমি বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। আশা রাখি তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন এসেছিলো প্রত্যেকটিরই উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।